গুড মর্নিং সকলকে। আজ একাডেমির প্র্যাকটিস ছিল বাচ্চাদের। তো প্রথমে পাওয়ার করিয়ে তারপরে বল প্র্যাকটিস হচ্ছিল আজ। কম বাচ্চা এসেছিল, খুবই অনেকজন আসেনি। বল প্র্যাকটিস হচ্ছিল, তারপরে বল নিয়ে রান হচ্ছিল দু পায়ে। বাচ্চারা এখন যত বল করবে তত ইমপ্রুভ হবে। বল কন্ট্রোল খুবই গুরুত্বপূর্ণ ফুটবলে। এসব ছোটো ছোটো বাচ্চারা এখন 3-2 পড়ে। এ মনে হচ্ছে 3 না 4 পড়ে, না 5 পড়ে। দীপ্তেশ, অভিজিৎ, আউটসাইড ইনসাইড করাছিলাম। বাচ্চারা এখন প্রচণ্ড পরিশ্রম করতে পারবে, ওদের মধ্যে সেই ক্ষমতাটা আছে। বড়দের চেয়ে বেশি প্র্যাকটিস বাচ্চারা করতে পারে। ওদেরকে যা করাবেন ওরা তাই করে নেবে এখন। ফুটবলকে উন্নত করতে গেলে আরও কম বয়সী ছেলেদেরকে তুলে আনতে হবে। যত কম বয়সী ছেলেরা উঠে আসবে ইন্ডিয়ান ফুটবলে, তত লাভ ইন্ডিয়ান ফুটবল। রুদ্র, অনেকজন আছে এখানে যে প্র্যাকটিস বেশি করালে ভয় পায়। কিন্তু প্র্যাকটিস, আমরা এখানে কাউকে পানিশমেন্ট দিতে আসি না, আমরা এখানে শেখাতে আসি। তা যেটা করায় ওদের ভালোর জন্যই করায়। কেন, অনেক ছেলে এখানে আছে যারা অন্য ক্যাম্প দিয়ে এসছে, কাউকে ছোট করছি না, অন্য জায়গা দিয়ে এসে 3 বছর 2 বছর প্র্যাকটিস করছে, কোনো ইমপ্রুভ নেই। যদি আমরা, এত সময় লাগে না একটা বাচ্চাকে তৈরি হতে, হায়েস্ট 3 মাস থেকে 6 মাস, বিশেষ করে পা পরিষ্কার হতে। অনেকজন অনেক ক্যাম্প দিয়ে এসছে। বাচ্চারাই ক্যাম্পের ভবিষ্যৎ। বাচ্চাদেরকে যত করে ভালো করে শেখাবেন ক্যাম্পেরই লাভ। লাস্টে ফিটনেস প্র্যাকটিস করাচ্ছিলাম। বাকি ছেলেদের স্কুল ছিল, ওরা ছুটি হয়ে গেছে, সব চলে গেছে, এদের স্কুল ছিল না, এরা আর্টস করছিল। ফিটনেসটা ফুটবলে খুব গুরুত্বপূর্ণ। সময় তো কারোর জন্য থেমে থাকে না, সময় নিজের গতিতেই বয়ে যাচ্ছে। তাই বলছিলাম এদের ফাঁকি মারিস না। রোহন আগে, এখন মোটামুটি তৈরি হয়ে গেছে, প্রথম কিছু জানতো না। পান্ডে লাস্টে একটু ব্যাকফিল্ড বানালাম। ভিডিও ভালো লাগলে একটু শেয়ার লাইক করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।